প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন আমি ভিডিও দিতে না পারার জন্য। অনেক ক্লিপ নিয়ে রেখেছিলাম ঘুরতে যাওয়ার, কিন্তু এডিট করার টাইম পাইনি একদম। তো তোমরা আমার ভিডিও দেখতে অনেকেই ভালোবাসো, তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি, এবং আমার অনেক রিলেটিভ এবং বন্ধুবান্ধবরাও ফোন করে বলে যে তোর রিলের থেকেও ভিডিও ভীষণ ভালো লাগে দেখতে, তুই ভিডিওটা রেগুলার ছাড়বি। তো একা হাতে সমস্ত কিছু করা, সারা দিন আমি ব্যস্ত থাকি, তোমরা সবাই জানো, সেজন্য আর হয়ে ওঠে না, মানে টাইমটা কুলাতে পারি না। তো ভিডিও তো দেবই, হয়তো একটু লেট হবে, দেবো তো বটেই। তো আমরা যাব তারাপীঠ পুজো দিতে। তো এই যে ব্যাকপ্যাকিং করতে বসে গেছি। আগে ঘুরতে যাবার মজাটাই ছিল খুব আলাদা, যখন বাড়ির সকলে একসাথে থাকতাম। এখন হয়ে গেছি বাড়ির সবাই আলাদা, মানে আমরা থাকি বাড়ির বাইরে। বাড়ির লোকেদের সাথে যখন বেড়াতে যাই মনে তো খুবই আনন্দ হয় বেড়াতে যাব, কিন্তু প্রত্যেকটা মানুষকে আর সাথে পাই না, পাশে পাই না, এটা একটা খুবই দুঃখের কথা। কিন্তু কি আর করব, বাইরে থাকার যে কি কষ্ট সেটা যারা থাকে তারাই বোঝে। কিছু দিকে ভালো, কিছু দিকে আবার খুবই খারাপ। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেন সরাইঘাট। তো আজকে সোমবার, তো উবের ডেকেছিলাম। তো এই আমাদের বাড়ি থেকে স্টেশন খুবই কাছে। তো এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, পরিচিত হয়ে গেছো ভিডিওর মাধ্যমে। তো আমরা যাচ্ছি গুয়াহাটি স্টেশনে। তো এই যে স্টেশনে পৌঁছে গেছি, এই যে দেখো গুয়াহাটি। তো নেমে পড়লাম, নেমে এবার ভিতরে যাব। তো একদম 1 নম্বরেই আমাদের ট্রেন দিয়েছে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের ট্রেনের হচ্ছে B3। তো ধীরে ধীরে B3-র সামনে যাচ্ছি, গিয়ে এবার উঠবো। তো জল নেওয়া হয়নি, জল কিনতে হবে। তোর বাবাকে বলছিলাম যে জল নিতে হবে, জল নাও। তোর বাবা বলছে হ্যাঁ। তো এই যে দেখো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, ট্রেনের সামনে চলে এসেছি। এই যে ছেলে উঠে পড়লো। তো আমি বললাম যে সিটে গিয়ে বস। তো এই যে সিটের সামনেও চলে গেছে, ওর বাবা এখন লাগেজগুলো ভিতরে সিটের তলায় রাখছে আর কি। তো এইবারে নামবে ও জল কিনতে, বললো যাই জল টল কিনে নিয়ে আসি। আর বাড়ি থেকেই টুকটাক ট্রেনে খাবারের জন্য নিয়ে এসছে। তো সকালবেলা ঝিঙে আলু পোস্ত বানিয়েছিলাম, ভাত বানিয়েছিলাম, আর পাঁপড় ভাজা বানিয়েছিলাম। কারণ ট্রেনে জার্নি করার সময় এমন একটা মনে আনন্দ থাকে, তো তখন আর কিছু খেতে ভালো লাগে না। তো তার জন্য একদম অল্প কিছু, মানে অল্প করে ভাত বানিয়েছিলাম। তো সকালবেলা ওই ভাত খেয়েই আমরা বেরিয়েছিলাম, আর টুকটাক কিছু নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমরা ট্রেনে বসে আছি। তো ট্রেন ছাড়ারও সময় হয়ে আসছে। এই যে দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে। তো এই সাইডের প্রাকৃতিক দৃশ্যগুলো এতই ভালো লাগে ট্রেনে উঠলে, একদিকে পাহাড় আর দেখো নদী, গ্রিনারি, মনটা ভরে যায় একদম, এত সুন্দর লাগে। আমার উইন্ডো সিট ভীষণ ফেভারিট। তো আমি উঠেই আগে উইন্ডো সিট পড়লে আমার মনে ভীষণ আনন্দ, আমি একদম সুন্দর করে বসে বসে মানে ভিডিও করতে করতে বা সেটাকে উপলব্ধি করতে করতে যাই, এতই ভালো লাগে। আর যখন আমি রাত্রিবেলা শুই তখন কিন্তু আমি নয় আপারে শুই, নয় মিডিলে শুই, আমি লোয়ারে শুই না, ওর বাবা শুতে দেয় না। তো যাই হোক, এই যে ব্রহ্মপুত্র নদীও চলে গেল। তো এই যে দেখো কি সুন্দর জায়গা। আমাদের রাত্রিবেলা 1:40 টাইম তারাপীঠ, মানে রামপুরহাট স্টেশনে, কিন্তু দেখাচ্ছে ট্রেন 20 থেকে 25 মিনিট লেট আছে। তো হয়তো 2:10 মধ্যে আমরা নেমে পড়বো আশা করছি। তো রাত্রিবেলা সারা রাত আমার হাজব্যান্ড ঘুমায়নি, বলছে না ঘুমোবো না, ঘুমালে আমি আর সকালবেলা ওই মাঝরাত্রিবেলা উঠতে পারবো না। তো এই যে ওর বাবাও চা নিয়েছে, আমাকেও চা দিয়েছে। আমার তো চায়ের নেশা নেই, তোমরা সবাই জানো, কিন্তু ওর বাবা যেহেতু নিয়েছে বলছে একটু খাও, ট্রেনে ভালো লাগবে। তো একটুখানি চাটা নিলাম, নিয়ে খাচ্ছি। এই যে দেখো তারাপীঠে চলে এসেছি। তো তখন আর স্টেশনের কোনো ভিডিও নিইনি। 2:05 আমাদের ট্রেন তারাপীঠ রামপুরহাট স্টেশনে পৌঁছায়। তারপর ওখান থেকে গাড়ি করে রাত্রিবেলা আমরা আসি তারাপীঠ মন্দিরে। তো সারা রাত আর শুইনি। আমার এক মামাতো দাদা ছিল, তাদের আশ্রম আছে, তো ওই আশ্রমেই আমরা 3-4 ঘন্টা গল্প করে কাটিয়ে দিয়েছি। তারপরে যখন 4:30 মতো বাজে, ওর বাবাকে বললাম যে চলো একটু মন্দিরের কাছ থেকেই ঘুরে আসি। এই মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের ভেতরে আর উঠিনি, বাসি জামা কাপড় পরে আর ভালো লাগছিল না, মায়ের মন্দিরে যাব। বাইরে থেকেই নমস্কার করে আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে। বাড়ি থেকে মেজো খুড়শাশুড়ি আসছে, আমার এক ননদ আসছে, ওর বাচ্চা, ওর শ্বশুর শাশুড়ি, ওর হাজব্যান্ড, সবাই আসছে। তো একসাথে হলে আরও ভীষণ মজা হবে। তো চলো পরপর ভিডিও শেয়ার করব।